উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রা বিনিময় হার, বৈদেশিক মুদ্রার কম রিজার্ভ তলানিতে ঠেকেছিল পতিত আওয়ামী লীগ সরকারের সময়। একের পর এক রিজার্ভের পতন ঠেকাতে ডলার ব্যয় কমানোর জন্য তখন আমদানির গলা চেপে ধরেছিল। নিত্যপণ্য ও জ্বালানি ছাড়া নিয়ন্ত্রণ করা হয় অন্যান্য পণ্য আমদানিতে। তবে গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাড়ছে রেমিট্যান্স ও রপ্তানি, কমছে অর্থ পাচার। এতে রিজার্ভ তথা ডলারের মজুদ বাড়ায় প্রত্যাহার হয়েছে আমদানি নিয়ন্ত্রণ, বাড়ছে আমদানি। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরে ব্যয় ছিল $৭,১১৪ কোটি, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল $৬,৩২৪ কোটি। বছর ব্যবধানে বেড়েছে প্রায় ১২.৫%। অন্যদিকে ঋণপত্র খুলতে ব্যয় হয়েছে $৭,৭০০ কোটি। রিজার্ভ পজিশনটা যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হচ্ছি। আবার সরকারি বিভিন্ন মেগা প্রজেক্টে যেগুলো কিস্তি ছিল সেগুলো ব্যাংকগুলো পরিশোধ করছে, রাষ্ট্র থেকে যেগুলো লোন সেগুলো বাংলাদেশ ব্যাংক পরিশোধ করছে, এবং খেলাপি ওখানে কিন্তু আমরা খেলাপি হচ্ছে না। এরপরেও নর্মাল যে ইম্পোর্ট এলসিগুলো সেগুলো আমরা প্রায় $৭১ বিলিয়ন এক বছরে পরিশোধ করছি। তার মানে অর্থনীতির একটা সক্ষমতার একটা পরিচয় পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ১৪টি বিলাসী পণ্য ছাড়া বর্তমানে আমদানিতে নিয়ন্ত্রণ নেই। কমানো হয়েছে খোলা ঋণপত্রের বিপরীতে ব্যাংকে নগদ জমার পরিমাণও। ইতিবাচক হিসাবে দেখছেন ব্যবসায়ীরা, বলছেন অর্থনীতিতে চাঞ্চল্য ফিরবে। পজিটিভ ডাইরেকশনের দিকে গ্রোথ রয়েছে। রপ্তানি বাণিজ্য বান্ধব একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়, তো অটোমেটিক এটা ব্যবসা বাড়বে, কারণ ব্যবসাটা আসলে বেসরকারি খাত করে, তাদেরকে শুধু একটু যোগানটা দিয়ে দিতে হয়। আমদানি যে রেস্ট্রিকশন গুলো ছিল সেগুলো কমে আসতেছে, এবং আমি মনে করি যে এরপরে যদি জ্বালানি নিরাপত্তা দেওয়া যায় তাহলে বিনিয়োগও বাড়বে। সামষ্টিক অর্থনীতির সঠিক ব্যবস্থাপনার ফলে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ বেড়ে $২,০০০ কোটি হয়েছে। বাংলাদেশ ব্যাংক আরও বলছে, এতে গত বছরের তুলনায় আমদানি ব্যয় বাড়লেও স্থিতিশীল রয়েছে মুদ্রা বিনিময় হার। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।